বিকেল গড়িয়ে এলো, আজ এখনো মানুষটা এলো না। কি যে করি, ঘরে কোনো খাবার নাই। কি গো, আজও তুমি খালি হাতে এসেছো? ঘরে যে একটি দানাও নেই। বউ, কি করব বলো? আজও মহাজন কোনো টাকা দিল না। বলল আমি যে কাঠ দিই, এই কাঠের নাকি চাহিদা কম, তাই বিক্রি হচ্ছে না। আজকের রাতটা কষ্ট করে কাটাও, কাল দেখি কি করা যায়। পরের দিন সেলিম কাঠ খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু সেলিম একটি কাঠও পেল না। হে সৃষ্টিকর্তা, দুদিন থেকে ঘরে কোনো খাবার নাই, আজ একটি কাঠও পেলাম না। ঘরে ফিরে সালমাকে কি জবাব দেব? সেই সময় সেখানে এক সাধু বাবা প্রকট হয়। কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? বাবা, আমি একজন গরিব কাঠুরে, জঙ্গলের সামান্য কাঠ কেটে সংসার চালাই। আজ 2 দিন ঘরে কোনো খাবার নেই, তার উপর আজ কোনো কাঠ পেলাম না। ঠিক আছে, তোর আর অভাব থাকবে না। যা, এই গাছটি নিয়ে তোর বাড়ির সামনে পুঁতে দিবি। এই গাছ থেকে যে লাউ হবে সেগুলো বিক্রি করে তোর সংসার চলবে। তবে প্রথম যে লাউ হবে সেটা কখনো ছিনবি না, রেখে দিবি। সালমা, দেখো কি নিয়ে এসেছি। আমাদের অভাবের দিন শেষ। আজও তুমি খালি হাতে এসেছো? এটা কি লাউ গাছ? এই লাউ গাছ কি এবার তোমার সংসার চালাবে? আমার হয়েছে যত জ্বালা। লাউ গাছ নাকি আবার অভাব দূর করবে? সালমা, এটা কোনো সাধারণ লাউ গাছ না। এক সাধু বাবা এই লাউ গাছটি দিয়েছে আর বলেছে এই লাউ গাছের লাউ বিক্রি করে আমার অভাব দূর হবে। তবে এই গাছে প্রথম যে লাউ হবে সেটা কখনো ছিঁড়বে না।